ঠোঁট দিয়েছেন আল্লাহ তাআলা, দুটি চোখ দিয়েছেন আল্লাহ তাআলা, দুটি কান দিয়েছেন আল্লাহ তাআলা, মগজ, মেধা, কলব, হৃদয় সব আল্লাহ তাআলা দিয়েছেন নাকি অন্য কেউ দিয়েছেন? সেই আল্লাহ তাআলাকে আমরা স্রষ্টা হিসাবে মানি, কি বলেন? স্রষ্টা হিসাবে মানি না? আমাদের রব আল্লাহ না? সেই আল্লাহকে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে, বিদ্রূপ করে, আমি, আপনি, আমরা কেউ এটা সহ্য করতে পারবো? এটা মেনে নিতে পারবো? এটা মেনে নেওয়া সম্ভব? আদেও সম্ভব না। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াশ-শুআরাউ ফায়াত্তাবিউহুমুল গাউন, কবিদের শুধু তারাই অনুসরণ করে যারা বিভ্রান্ত। ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বলে মানুষ, ওই যুগের মানুষ বলতো কবি, কোরআনে সুন্দর সুন্দর কথা বলে, এ তো কবি। আল্লাহ তাআলা বলছেন আমি তাকে কবিতা শিখাইনি, আর তার পক্ষে উচিত না যে সে কবিতা পাঠ করুক। এই বাউল ফাউল যারা আছে এরা এরা আমার সেই রব যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি রিজিক দিয়েছেন, যিনি সব নিয়ামত দিয়েছেন, যিনি আমার হায়াত, জীবন, মরণ সব দিয়েছেন, তারা সেই মহান স্রষ্টা সম্পর্কে কটূক্তি করে, কুরুচিপূর্ণ কথাবার্তা বলে, তারপরে কটাক্ষ করে, নানান কথা বলে, যা সহ্য করার আসলে মুমিনদের পক্ষে সম্ভব নয়। যারা মুনাফিক আসলে তারাই বিভ্রান্ত, যারা নাস্তিক তারা বিভ্রান্ত, তারা মুসলিমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায় এবং তাদের পক্ষও নেয়। যে আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি ব্যঙ্গ করা হচ্ছে, সেই ব্যঙ্গর প্রতিবাদ না করে, কটূক্তির কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ না করে তাদের পক্ষ নেওয়াটা, এটা প্রকৃত মুসলিমের নমুনা হতে পারে? এটা গুণ হতে পারে? ইমানের দাবি হতে পারে? কখনোই না। বাউল যারা আছে তারা তাদের মতো করে তারা তাদের জীবন পরিচালনা করুক, তাতে আমাদের বাধা নেই। কিন্তু যখন আমার রব সম্পর্কে, কোরআন সম্পর্কে, আয়াত সম্পর্কে, রাসূল সম্পর্কে কথা বলবে, তখন এটা সহ্য করা যায় না। তারা সূরা নাসে, আমার কোরআন নিয়ে, যে কোরআন আমাকে সৎ পথে দেখালো, মা বাবার মর্যাদা শিখালো, যে কোরআন নারীদেরকে বাঁচানোর অধিকার শিখালো, সেই কোরআন সম্পর্কে বলছে সূরা নাসে এত নাচ কেন? সূরা নাসে এত নাচ কেন? আল্লাহ তাআলা নাচতে বলেছেন? অবজ্ঞা করে এই ধরনের কথাবার্তা বলা, আল্লাহর আগা মাথা বোঝে না, কত বড় বেয়াদব। তাদের গানের মধ্যে, অধিকাংশ গানের মধ্যেই তাদের যৌনতা ছড়ায়। প্রেমভাজ নামে তাদের যেই ব্যভিচারমূলক কর্মকাণ্ড আছে, এটা আসলেই ধিক্কারজনক। পুরুষরা একেবারে নারীদেরই বেশ ধরে, তারা সমকামী, তারা ব্যভিচারী, তারা নেশায়, মাদক, জুয়ায় এর আসর বসায়। তারপরে সংস্কৃতির নামে তারা অপসংস্কৃতি চর্চা করছে। আলিপে নুক্তা নাই কেন? তারপরে আল্লাহ, আরও আল্লাহ না হলে সমস্যা কী হতো? এ ধরনের বক্তব্য। মানুষকে তার প্রেমের যন্ত্রণায় তিনি সৃষ্টি করেছেন, এ ধরনের বক্তব্য। আদমের সামনে গন্ধম ফল রেখে তাকে আবার কেন নিষেধ করা হলো? এই জাতীয় উদ্ভট প্রশ্ন। দয়াবান দাবি করে, আবার কেন সন্তানকে কেড়ে নেয়? এ ধরনের অমূলক বক্তব্য, তারা হালাল এবং হারাম নিয়ে বক্তব্য ব্যঙ্গ করে। এ বিষয়ে আবার কিছু নমনীয় সেকুলার সুশীল সমাজ কিছু দাবি করে যে তারা তো আমাদের দেশের মানুষ, তাদের তো অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে। কি আছে? সাংবিধানিক অধিকার। সাংবিধানিক অধিকার কি? তাদের মতো করে চলা, তাদের মতো করে বক্তব্য দেওয়া। তার মানে তাদের সাংবিধানিক অধিকার কি এই যে আমার স্রষ্টা সম্পর্কে, রাসূল সম্পর্কে, কোরআন সম্পর্কে কটূক্তি করবে? এটা কি স্বাধীনতা বলে? এটা কি অধিকার বলে?
আর সংবিধানে কি এরকম কোনো কথা আছে যে আমার ধর্ম সম্পর্কে, আমার আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে যে কেউ কথা বলতে পারবে? কেন আপনার আমার সম্পর্কে, আপনার আমার দল সম্পর্কে, আপনার আমার নেতা সম্পর্কে যখন কটূক্তি করে তখন তো আপনার মিজাজ নষ্ট হয়ে যায়। তাহলে আপনার দল, আপনি আপনার নেতার চেয়ে কি আল্লাহর দাম কম হয়ে গেল? কি বলেন, কম হয়ে গেল? নাউজুবিল্লাহ। তো তাদের পক্ষ নেওয়া, তাদের পথে থাকা, তাদের সমর্থন দেওয়া, এটা মুনাফিকের কাজ। ওলা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালাবু। আপনি তাদেরকে প্রশ্ন করলে বলবে যে এটা তো আমরা কোরআন সম্পর্কে এমনি ঠাট্টা করেছি, উপহাস করেছি, আমরা আসলে মূলত চাইনি। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাদেরকে শাস্তি দিবেন, বলবেন যে এখন আর কোনো ওজর আপত্তি চলবে না, তোমাদেরকে আমি অবশ্যই শাস্তি দেব, কারণ তোমরা কোরআন সম্পর্কে আকুল আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ সম্পর্কে, আয়াত সম্পর্কে, রাসূল সম্পর্কে তোমরা ঠাট্টা বিদ্রুপ করছো, আর তোমরা বেঁচে যাবা? অত সহজ না। তো এদেরকে যারা, দেখেন ঘটনাটা ঘটেছে, তাদেরকে কাউকে মেরেছে, পুকুরে ফেলেছে, এ কি আগে করেছে না আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কটূক্তি করার পরে করেছে? আমরা দেখেছি যে আবুল সরকার যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কটূক্তি করেনি ততক্ষণ সে ভালোই ছিল, তার প্রতিবাদ কেউ করেনি। কিন্তু আল্লাহ সম্পর্কে যখন কটূক্তি করেছে, কুরুচিপূর্ণ ভাষা শব্দ ব্যবহার করেছে, তখন আল্লাহকে যারা ভালোবাসে, আমাদের মতো যারা মানুষ, তারা অবশ্যই সহ্য করতে পারেনি এবং তার পরিপ্রেক্ষিতেই তাদের প্রতিবাদ করেছে। এটাকে একটা ইস্যু বানিয়ে আমাদের দেশে মুসলিমদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করার একটা বিষয়। আর এখানে কিছু সুশীলরা আছে যারা না বুঝে না জেনে তাদের পক্ষ নিচ্ছে, তো কিয়ামতের মাঠে কার পক্ষে ছিল এটা প্রকাশ পাবে। আমরা ইনশাআল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের এবং ইসলামের পক্ষে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন, আমিন। এবং সে যে কটূক্তি করেছে তার সঠিক বিচার আমরা চাই এবং তার শাস্তি চাই, এবং এ বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটা আইন চাই আমরা।